হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 4 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কোষে দিকে 4-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখাই যে 2,2 -2,2 -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো করছি। দেখো 11 নম্বরের বিন্দুগুলোর নাম দিব। ধরি এ হচ্ছে 2,2 আর বি হচ্ছে -2, -2 আর সি হচ্ছে -2√3, 2√3। তাহলে এ বি বার করে বলো। এ বি কত হবে? এ বি হচ্ছে 2 মাইনাস অফ -2, তাহলে +2, তাহলে স্কোয়ার +2 +2 মাঝে মাঝে প্লাস হবে না, তাহলে কত হচ্ছে √4² + 4², তাহলে 16 + 16 √32। তাহলে এ বি হচ্ছে √32 একক। এর বিসি বার করছি। বিসি সমান সমান দেখো, এটা মাইনাস এটা -2√3 মাইনাস হচ্ছে +2, তাহলে স্কোয়ার +2√3 মাইনাস হচ্ছে +2, ঠিক আছে। তাহলে এটা a + b তার হোল স্কোয়ার আর a - b তার হোল স্কোয়ার সূত্রে তোমরা ফেলতে পারো, অথবা সিম্পলি যদি ভাঙো। ঠিক আছে, তাহলে কী হবে বলো দেখি। এটা মনে করো a, এটা মনে করো b, বা তোমরা যদি আগে সাজিয়ে নাও, এটা মনে করো 2 - 2√3 হোল স্কোয়ার, 2, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, 2√3 + 2, ঠিক আছে না। = দেখো সাজালে কী হবে, 2 এর স্কোয়ার -2 × 2 × ab, এটা 2, এটা হচ্ছে b 2√3 প্লাস এটা হচ্ছে 2√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে না। এবার এটাও একই রকম হবে, এটা a, এটা b, 2√3 তার হোল স্কোয়ার, a² প্লাস 2 × ab 2√3 × b হচ্ছে 2 প্লাস b² মানে 2² ঠিক আছে না। যে a + b তার হোল স্কোয়ার এবং a - b হোল স্কোয়ার সূত্র ফেললাম। তাহলে কত হচ্ছে 4 মাইনাস 2 × 4, 4 × 2 = 8 √3 প্লাস এটা কত হবে 2 ² মানে 4 আর √3 তার হোল স্কোয়ার মানে কি 3 হবে, 4 × 3 = 12, ঠিক আছে না। এখানে হচ্ছে এটা 4 × 3 = 12 প্লাস 2 × 4, 4 × 2 = 8, 8 √3 প্লাস 4, 8 √3 প্লাস 8 √3 মাইনাস কেটে যাবে। তারপর কত 4 4 8, 8 12 24, কত তাহলে 32। তাহলে বিসিটা কত পাচ্ছি √32। এ বি পেলাম, বিসি পেলাম, এ বি বিসি। এইবার আমরা বার করবো এসি। ঠিক একইরকমভাবে এসি বার করতে গেলে আমাদের এটা মানে সেটা নিচ্ছি মনে করো, বা এটা মানে সেটা নিচ্ছি কোনো ব্যাপার না, 2 মাইনাস অফ এটা মানে হচ্ছে প্লাস 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2√3, ঠিক আছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা সূত্র যদি ফেলি তাহলে কী সূত্র বলো দেখি আমাদের, যে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। সূত্র কি এটা দেখো, সূত্রটা দেখো, a² প্লাস 2ab প্লাস b² আর a² - 2ab প্লাস b², 2ab চলে গেল, তোমার 2 × a² প্লাস b², এটাই সূত্র না। তাহলে লিখবো 2 × a² মানে 2 এর স্কোয়ার আর এটা মানে হচ্ছে 2√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার অঙ্কটা ছোটো হবে, 2 × 4, 2 এর স্কোয়ার মানে 4 আর 3 √3 স্কোয়ার মানে 3, 4 × 3 = 12। তাহলে কত হচ্ছে বলো দেখি, 12 আর 4 16, 16 আর 2 গুণ করলে 32। তাহলে এসিটাও কত হচ্ছে √32 একক। তো আমাদের কি বলেছে যে এই বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাই অবশ্যই অতএব এ বি সি হলো একটি সমবাহু ত্রিভুজ। 11 নম্বরটা হলো, চলে যাচ্ছে আমরা নেক্সটে আমাদের 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক আমরা দেখে নেব কী দেওয়া আছে, যে দেখায় যে এই বিন্দু চারটি বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তাহলে বিন্দুগুলোর নাম দিব আমরা। এ কত নম্বর, এটা 12 নম্বর অঙ্ক। এ ধরি এ হচ্ছে
এই বিন্দুটা কত -7,12, বি বিন্দু হচ্ছে 19,18, সি বিন্দু হচ্ছে 15, -c, আর ডি হচ্ছে -11, -12। ঠিক আছে, এইবার আমাদের দেখাতে হবে সামান্তরিক। তার মানে এ বি বার করি। এ বি হচ্ছে 19 -7 তার হোল স্কোয়ার, 18 -12 তার হোল স্কোয়ার। তোমার কত এটা বলো দেখি? 26 তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের 6। 26-এর স্কোয়ার তোমরা গুণ করে দেখবে, গুণ করে হচ্ছে আমাদের 676, আর 6 স্কোয়ার 36। তাহলে যোগ করবো, 6 6 12 2, 12 2 হাতে 1, 7 3 10 11 হাতে 1 712, √12 712। তাহলে এবিটা হচ্ছে আমাদের 712, √12 712 একক। এর বিসি বার করবো। বিসি কত? এটা মানে সেটা নিচ্ছি, 19 - 15 তার হোল স্কোয়ার, এবার 18 -6 তার হোল স্কোয়ার। তাহলে কত? 4-এর স্কোয়ার, না এটা কত? 18 24, তাই না? 4-এর স্কোয়ার মানে 16, 24-এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 576, তাই না? 24 × 24, 4 4 16 হাতে 1, 4 2 8 9 96 48, 6 হাতে 1 5, ঠিক আছে। 6 6 6 আর 6 12 2 হাতে 1, 7 1 8 হাতে 9, 592 একক। তাহলে বিসিটা পেয়ে গেলাম। এ বি বিসি, এবার সিডি বার করবো। সিডি হচ্ছে কত? এটা মানে সেটা করি, 15 প্লাস 11 তার হোল স্কোয়ার, প্লাস -6 -12 প্লাস 12, ঠিক আছে না? কত হচ্ছে? 26 তার হোল স্কোয়ার, আর এখানে 6-এর স্কোয়ার। 26-এর স্কোয়ার আমরা একটু করলাম 676, 6-এর স্কোয়ার হচ্ছে 36। তাহলে √12 কত হচ্ছে? এটা যোগ করলে একটু আমি করলাম 712, সিডি হচ্ছে √12 712 একক। এ বি বিসি সিডি, এবার এডি বার করতে হবে। এডি হচ্ছে -7 -7 প্লাস ধরি, প্লাস 11 তার হোল স্কোয়ার, প্লাস 12 -7 প্লাস 12, ঠিক আছে না? তাহলে 11 থেকে 7 বদলে 4 স্কোয়ার, আর 12 12 24-এর স্কোয়ার, 4 স্কোয়ার 16, 24-এর স্কোয়ার একটু আগে করলাম 576, তাহলে যোগ করলে একটু আগে যোগ করলাম 592 একক। এডি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম? এ বি সি ডি। এ বিটা কত পেলাম? √12 712, আর বিসিটা কত পেলাম? √12 592, সিডিটা কত পেলাম? √12 712, আর এডিটা কত পেলাম? √12 592। তাহলে দেখো এই চতুর্ভুজের এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই চতুর্ভুজটা আমাদের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা একটা সামান্তরিক হবে। এবার এর সাথে আরেকটা জিনিস আমাদের দেখাতে হবে যে এটা সামান্তরিক না আয়তক্ষেত্র, তাই না? তাহলে আমরা এখানে যদি বলে দিই সামান্তরিক, তাহলে আমাদের কোনো ভুল হবে না। তো আমাদের এর সাথে আরেকটা জিনিস করব, যে আমরা মনে করো এসি অতিভুজটা নিচ্ছি, এই অতিভুজটা নেব, আর দেখবো যে এই কোণটা 90 ডিগ্রি হয় কিনা। 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে আমরা এই সামান্তরিকটা বলবো যে এটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে। বার করছি, দেখো এ সি, এসি কত? এসি এটা, তাহলে 15 প্লাস 7 তার হোল স্কোয়ার, -6 -12 তার হোল স্কোয়ার, তাহলে 7 7 5 12 2 হাতে 1, 22-এর স্কোয়ার, প্লাস -18-এর স্কোয়ার। 22-এর স্কোয়ার কত হবে, আর 18-এর স্কোয়ার কত হবে আমাদের বার করতে হবে। 22 × 22, 4 4 4 4, 484, আর 18 -18 মানে স্কোয়ার মানে কি? -18 প্লাস হয়ে যাবে, আর 18-এর স্কোয়ার আমাদের বার করতে হবে। 18 × 18, 8 8 64, 6, 8 8 9 10 11 12 13 14, 18, 8 4 12 2 হাতে 1, 324, কত হচ্ছে বলো দেখি? 4 আর 4 8, 4 আর 4 8, 8 আর 8 দিয়ে 10 0 হাতে 1,
8 2 শূন্য হাতে 1, 4 3 7, 1 8, 808, তাই না? তাহলে আমাদের এসিটা হচ্ছে √808, ঠিক আছে। এবার আমরা দেখাবো যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার আর সমান এটা হয় কিনা। তাহলে এডি বা এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার দেখো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি কত ছিল? √772 হোল স্কোয়ার। আর বিসি কত ছিল? বিসি হচ্ছে √592 হোল স্কোয়ার। 712 প্লাস 592, তাহলে কত হচ্ছে? 2 আর 2 4, 9 1 10 0 হাতে 1, 7 5 12 13। তাহলে দেখো এটা হচ্ছে 1304। আর এটা কখনোই তাহলে কী বলে √808 সমান হবে না। √808 স্কোয়ার নট ইকুয়ালস টু আমাদের এসি স্কোয়ার, এসি স্কোয়ারের সমান না। তাহলে অতএব এটা সমকোণ না। অতএব এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, ঠিক আছে। 52 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার দেখাতে হবে আমাদের 13 নম্বরটা। দেখায় যে এই বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, ঠিক আছে। 13 নম্বর, ধরি বিন্দুগুলো ধরবো। কী কী দেওয়া আছে বিন্দুগুলি? যে এ হচ্ছে 2, -2, বি হচ্ছে 8, 4, সি হচ্ছে 5, 7 আর ডি হচ্ছে -1, 1। এ বি কতবার করছি? 8 - 2 তার হোল স্কোয়ার, 4 - 5 + 2 তার হোল স্কোয়ার, 6 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, 36 + 36, তাহলে কত হচ্ছে? 72। তাহলে এ বি হয়ে গেল আমাদের 72, √72 একক। বিসি বার করছি। 5 - 8 তার হোল স্কোয়ার, 7 - 4 তার হোল স্কোয়ার, কত হয়? -3 তার হোল স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার। 9 + 9 √18। এ বি বিসি সিডি, আমরা এটা মানে সেটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। +1 7 - 1 তার হোল স্কোয়ার, তাহলে 6 এর স্কোয়ার প্লাস এটুকু 6 এর স্কোয়ার, 36 + 36 √72। তাহলে এ বি বিসি সিডি হয়ে গেল। এইবার এডি বার করতে, তাই না? এডি সমান কত বলো দেখি? এডি সমান এটা মানে সেটা করি, 2 + 1 হয়ে যাবে, তাহলে তার হোল স্কোয়ার, -2 - 1 তার হোল স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার, 9 + 9 সমান 18। তাহলে দেখো এ বি সমান সিডি পাচ্ছি, আর বিসি সমান এডি পাচ্ছি, ঠিক আছে। আগের অঙ্ক যেটা করেছিলাম সেখানে আমরা এই কথাটা লিখিনি, আমাদের এ বিটা আর সিডিটা সমান এই কথাটা একটু লিখে দিতে হতো, তাহলে আমাদের ভালো হতো। এ বি সমান সিডি, আর কী বলো দেখি, বিসি সমান এই যে এডি, এই কথাটা লিখতে হতো, ঠিক আছে। তাহলে দেখো এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হলো। এ বি সি ডি, এটা হচ্ছে এ বিটা হচ্ছে √72, এটা √18, √72, √18, ঠিক আছে। এইবার বলেছে আমাদের কি দেখাতে হবে, এটা আয়তক্ষেত্র কিনা। তাহলে আমরা ছবিটা এরকম দেখেছি, আয়তক্ষেত্র হলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কী করছি? এসি বার করছি। এসি সমান কত? এসি সমান এটা, তাহলে 5 - 2 তার হোল স্কোয়ার প্লাস 7 + 2 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে বলো দেখি? 3 এর স্কোয়ার 7 9 এর স্কোয়ার, 9 9 81, তাহলে কত হচ্ছে? √90। তাহলে এসিটা কত হচ্ছে? √90। এসি 90, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করবো আমরা। এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান দেখো এ বি হচ্ছে 72, √72 তার হোল স্কোয়ার, আর এসি √18 তার হোল স্কোয়ার, তাহলে 72 + 18 কত হচ্ছে? 90। এটা মানে কি? √90 স্কোয়ার এভাবে লেখা যায়,
সমান সমান এসি তার হোল স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি? অতএব এ বি সি ডি হচ্ছে একটি আয়ত ক্ষেত্র। ঠিক আছে, এই হলো আমাদের 13 নম্বরের সমাধান। নেক্সট চলে আছে 14 নম্বর অঙ্ক। দেখো 14 নম্বরে কী দেওয়া আছে, দেখায় যে এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হবে। ধরি বিন্দুগুলো ধরবো, এ হচ্ছে 2,5, বি হচ্ছে 5,9, সি হচ্ছে 9,12 আর ডি হচ্ছে 6,8। এ বি কত হবে? এটা 5 - 2 তার হোল স্কোয়ার, 9 - 5 তার হোল স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3 থেকে 9, 4 4 16, √25 সমান সমান 5 একক। তাহলে এ বি হয়ে গেল 5। বিসি কত? 9 - 5 তার হোল স্কোয়ার, 12 - 9 তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 16 প্লাস 9 √25 5 একক। তাহলে বিসিটাও হয়ে গেল। এবার সিডি, সিডি এটা মানে সেটা করি তাহলে সুবিধা হবে। 9 - 6 তার হোল স্কোয়ার, 12 - 8 তার হোল স্কোয়ার। তারপর কত হচ্ছে? 3 স্কোয়ার 4 স্কোয়ার, 9 + 16 √25 5 একক। এ বি বিসি সিডি। এবার এডি, এডি হচ্ছে এটা মানে সেটা করি 6 - 2 তার হোল স্কোয়ার, 8 - 5 তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার 3 স্কোয়ার। তো 4 স্কোয়ার 3 স্কোয়ার একই হবে, তাহলে এটাও 5 একক হচ্ছে, একবার লিখে দিচ্ছি, তাই যে। অতএব এ বি বিসি সমান সমান সিডি সমান সমান এডি সমান সমান 5 একক। তাহলে প্রতিটা বাহুই যদি সমান হয়ে যায়, এ মনে করো এ বি সি ডি 5 একক 5 একক 5 একক 5 একক, তাহলে এটা রম্বসও হতে পারে আবার বর্গক্ষেত্রও হতে পারে। তাহলে আমাদের দেখাতে হবে কি, যে এর এই যে কোনো একটা কোণ যদি সমকোণ হয় তাহলে বর্গক্ষেত্র হবে, আর সমকোণ যদি না হয় তাহলে বর্গক্ষেত্র হবে না। অথবা আমরা যদি দেখাতে পারি যে এই কর্ণটা আর এই কর্ণ, এই দুটো কোণের দৈর্ঘ্য সমান নয়, যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্র হয়ে যাবে, আর সমান যদি না হয় তাহলে এটা বর্গক্ষেত্র হবে না। তাহলে আমরা এবার কর্ণ দিয়ে করছি, এর আগে তো আমরা অনেক করলাম এই সমকোণ দিয়ে, এবার আমরা কর্ণ দিয়ে করবো। ঠিক আছে, এসি তাহলে কত হচ্ছে? এসি সমান সমান √9 - 2 তার হোল স্কোয়ার, 12 - 5 তার হোল স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার, আর এখানে কত হচ্ছে? এখানেও 7 স্কোয়ার হচ্ছে, 7 7 49, 7 7 49, 98। তাহলে এসিটা কত হচ্ছে আমাদের? √98। এসি হলো। এবার বিডি, বিডি সমান সমান কত হচ্ছে? বিডি সমান সমান হচ্ছে আমাদের, দেখো 6 - 5 তার হোল স্কোয়ার, আর হচ্ছে 8 - 9 8 - 9 তার হোল স্কোয়ার। তাহলে কত? 1 স্কোয়ার, আর এখানে এটা -1 তার হোল স্কোয়ার, 1 + 1 তাহলে √2। দেখো বিডিটা হয়েছে √2 আর এসিটা হয়েছে আমাদের √, এসি নট ইকুয়ালস টু বিডি। তাহলে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান না, আলাদা আলাদা। কর্ণ দুটির দৈর্ঘ্য যদি সমান হতো তাহলে এটা আমরা বলতাম যে এটা হচ্ছে আয়তক্ষেত্র, যেহেতু সমান না। তাহলে অতএব এ বি সি ডি একটি রম্বস। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।